এক ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের দরবারে আসছে, হুজুর আমরা দুই ভাই শিকারে যায়, আমার অপর ভাই প্রচুর পরিমাণে শিকার পায়, আমি পায় না। সে পাপ করে গুনাহ করে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, কিন্তু আমার সাথে এরকম কেন হচ্ছে? আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলল, মূসা তুমি তাদের দুই ভাইয়ের কাছে যাইবা, গিয়ে বলবা যে একটি সুয়ের নাভি দিয়ে একটি উট প্রবেশ করেছে, এটা তুমি কি মনে করো? দুই ভাইয়ের কাছ থেকে তুমি উত্তর নিয়ে আসো। মূসা আলাইহিস সালাম প্রথম ভাইয়ের কাছে গেলেন, যেই ভাই আল্লাহর ইবাদত বন্দেগী করে, তার কাছে গিয়ে বলল যে আমি মনে করি একটি সুয়ের নাভি দিয়ে একটি উট প্রবেশ করতে পারে, তুমি কেমন মনে করো? বড় ভাই বলল, এটা কিভাবে সম্ভব? একটি উট সুয়ের নাভির ভিতর দিয়ে কিভাবে প্রবেশ করবে? এটি একটি আশ্চর্যজনক ঘটনা, এটা আমার বুঝে আসে না। কিন্তু যেই ভাই পাপ করত, ওই ভাইকে যখন মূসা আলাইহিস সালাম বললেন যে একটি সুয়ের নাভি দিয়ে একটি উট প্রবেশ করে, এটা তুমি কি মনে করো? এই ব্যক্তি পাপ করত, অন্যায় করত, অপরাধ করত। ওই ব্যক্তি বলেছেন, ওই নাভি দিয়ে একটি উট কেন, সুয়ের নাভি দিয়ে একটি উট কেন? আল্লাহ যদি চায় সমস্ত পৃথিবীটাকে ওই ওই সুয়ের নাভির ভিতর দিয়ে প্রবেশ করাতে পারবে, এতে করে আল্লাহর কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এবার ওই ভাইকে বললে, দেখো তুমি যে ইবাদত বন্দেগী করো, তোমার ইবাদত বন্দেগীর ভিতরে আল্লাহর সন্তুষ্টি নাই, কিন্তু তোমার ওই ভাই যদিও পাপ করে, তার আল্লাহর ভয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তোমার ভাইয়ের যে ইয়াকিন, যে বিশ্বাস, ওই বিশ্বাসে আল্লাহ তার প্রতি খুশি এবং রাজি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক রিজিকের ব্যবস্থা করে দেয়। আর তুমি যেহেতু ইবাদত বন্দেগী করো, তোমার ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু তোমার ইয়াকিন ততটা প্রসারিত হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আংশিক, তুমি যতটুকু ইবাদত বন্দেগী করেছো, ওই ইবাদত বন্দেগীর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আংশিক রিজিকের ব্যবস্থা করে থাকে। এইখানে এই কথা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কেউ নাই, লা শারীকা লা। যার ভিতরে এই বিশ্বাস থাকবে, ওই ব্যক্তি যদিও সে অন্যায় করে গুনাহগার হয়, পাপী হয়, কিন্তু ওই ব্যক্তি যদি বলে লা শারীকা লাহু, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওই ব্যক্তির হাজার গুনাহ থাকলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা?